তিস্তা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে লালমনিরহাট জেলার 4টি উপজেলার 20 গ্রামের কমপক্ষে 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার বারোঘড়িয়া এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আনোয়ার স্বপন। লালমনিরহাটে তিস্তা নদীর পানি তৃতীয়বারের মতো বৃদ্ধি পেয়েছে। আজ সকাল 9টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত 3-4 দিন থেকেই তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, আবার কখনো হ্রাস পাচ্ছে। রাতে পানি বৃদ্ধি পেলেও সকালে পানি নেমে যায়, কিন্তু আজকে সকাল থেকেই পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এতে করে ব্যারেজের ভাটিতে থাকা 4টি উপজেলা, বিশেষ করে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং সদর উপজেলার নিম্নাঞ্চল, তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং জমি জমা, বিশেষ করে রূপা এবং সবজি আবাদ ডুবে গেছে। এবং তীরবর্তী যে স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুলগুলো, সেগুলো পাঠদান বন্ধ রয়েছে। এদিকে এইসব পানিবন্দী মানুষকে সাহায্য করার জন্য জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। তারা সংশ্লিষ্ট ইউনোকে তাদের তালিকা প্রণয়ন করে ত্রাণ সরবরাহ করার জন্য তাগিদ দিয়েছেন এবং ইতিমধ্যেই তারা বেশ কিছু অঞ্চলে তারা ত্রাণ সরবরাহ করেছে। তিস্তা নদীর পানি এই হ্রাস বৃদ্ধির কারণে প্রতিবারের ন্যায় এবারও সেই একই দশা এদিকে মানুষকে ডুবতে হচ্ছে। মূলত ভারতের গজলডোবা বাঁধ খুলে দেওয়ার কারণে এইসব অঞ্চলকে ডুবতে হয়। এজন্য তিস্তাপাড়ের লাখো মানুষের দাবি একটাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তারা মনে করছে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলেই এইসব এলাকার মানুষ অসময়ে তাদের ডুবতে হবে না। এই ছিল আমার কাছে তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষের ভোগান্তির সর্বশেষ তথ্য।